ব্যাখ্যা করে বিভিন্ন ধরনের কথা খুতবার মধ্যে আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নসিহত করেছেন। তন্মধ্যে তিনি ফরমাচ্ছেন ওয়ালি কুল্লি মুসলিমিন নূউম মিনাল জিহাদি লাহু ফিহি মাখরাজুন ওয়া ফারজুন। প্রত্যেক মুসলমানের উপর, প্রত্যেক মুসলমানের জন্য নূউম মিনাল জিহাদি বিভিন্ন প্রকারের জিহাদ প্রচেষ্টা, বিভিন্ন ধরনের কষ্ট পরিশ্রম আল্লাহকে পাওয়ার জন্য মুসলমানদের জন্য বিভিন্ন ধরনের জিহাদ, আল্লাহর ভীতি অর্জন করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রয়েছে। ফিহে মখরাজুন ওয়া ফারজুন, যেই জিহাদগুলি করলে আল্লাহ সমস্ত নিফাকাত থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর দেওয়া শাস্তি থেকে ওই বান্দা আসানি লাভ করবে, আল্লাহ তাদেরকে বাঁচাবেন। ওই জিহাদের কারণে আল্লাহর দরা থেকে আল্লাহর বান্দারা মুক্ত পাবে, আল্লাহর দরা থেকে নিস্তার লাভ করবে। আলহামদুলিল্লাহ। সেগুলি কি তো ফরমাচ্ছেন, ফায়া আইয়ুহাল গনিয়ুল কাবিয়্যু ইগতানিমিল গিনা ওয়াল কুওয়াতা। তিনি ফরমাচ্ছেন আল্লাহর বান্দারা যারা দুর্বল পয়সাওয়ালা আছো, আইয়ুহাল গনিয়ুল কাবি, গনিয়ুল কাবি মানে শক্তিধর ঠাওয়াঙ্গর, যার মধ্যে আল্লাহ শক্তি দান করেছেন, ক্ষমতা দান করেছেন, যার মধ্যে আল্লাহ চতুর্দিকে আল্লাহ শক্তি দান করেছেন। এই ধরনের শক্তিমান পয়সাওয়ালা টাকাওয়ালা সমাজে আছে কিনা বলুন? আছে না? ক্ষমতাও আছে, আবার টাকা পয়সাও আছে। ইগতানিমিল গিনা, এই পয়সাওয়ালা সম্পদওয়ালা তাওয়াঙ্গর, তোমাদের মধ্যে যাদের শক্তি আছে, ক্ষমতা আছে, তোমরা তোমাদের সম্পদ, তোমাদের গেনাত, তোমাদের তাওয়াঙ্গরি, এগুলিকে গনিমত মনে করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। গনিমত মনে করো। তোমাদের তাওয়াঙ্গরি, তোমাদের সম্পদ, তোমাদের সবটুকু আল্লাহ যা দান করেছেন এগুলি গনিমত মনে করো। তোমার হায়াত, তোমার সম্পদ, এগুলি আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে করো, যেহেতু এটা তোমার জন্য আল্লাহর কাছে মুক্তি পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। তোমার শক্তি, তোমার সম্পদ, এগুলিকে স্থায়ী মনে করো না। ওয়াজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম লিতাকুনা বাদা মাউতিকা হাইয়্যান ওয়া রূহুকা ফি হাওয়াসিলিত তুয়ুরে খুদরিম ফিল জান্নাতি মাজলুফা। এই দঙ্গর আল্লাহর বান্দা, তোমাদের এই সম্পদ, তোমাদের হায়াত, তোমাদের এই ক্ষমতা আল্লাহর নাফরমান কুফার মুনাফিকদের বেলায় এগুলিকে প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। মুনাফিকদের
শক্তি প্রয়োগ করো, কাফেরদের উপর শক্তি প্রয়োগ করো, তাদের অন্যায় অবিচারের ব্যাপারে তুমি জিহাদে অবতীর্ণ হও, তো তুমি যেন মরার পরেও অমর থাকো। তুমি মরে গেলেও যেন তোমার কথা কিয়ামত পর্যন্ত স্মরণ হয়। তোমার আওলাদ, তোমার পরিজন, তোমার পাড়া প্রতিবেশী যেন তোমাকে স্মরণ করে, আল্লাহ যেন তোমাকে স্মরণ করে। আল্লাহর কাছে যেন তুমি অক্ষত থাকো, নিষ্কলুষ থাকো। ইন্তেকালের পরেও আপনারা কথা বললে আমার ডিস্টার্ব হবে। মুরব্বী, আমার মতো আজ আপনারা কীভাবে বসেছেন, কীভাবে কথা বলতেছেন, এগুলি আমার সুগে আসে। তো এগুলো একটু কথা বললে আপনারা আমার মতবাজ্য, আমার ধারা, আমার কথাগুলির একটু ডিস্টার্ব হয়। একটু 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 বাজি একটু কথা বোঝার চেষ্টা করুন, একটু খেয়াল করুন, দয়া করে মেহেরবানি করে কথা বলবেন না, আমাকে একটু সাহায্য করবেন। একটু দর্শী পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, तुम्हारे वास्ते हम दोनों जहां को भूल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह, सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার সম্বলশালী বন্ধুরা, তোমাদের শক্তি, তোমাদের কওয়াত, তোমাদের সম্পদ, এইগুলিকে গনিমত মনে করে কুফার, কাফের, মুনাফিকদের ব্যাপারে প্রদর্শিত করে। এগুলি ক্ষমতা প্রয়োগ করো যেন আল্লাহর জমিনে মুনাফিকরা, কাফের না, আল্লাহ থেকে বান্দাদেরকে সরিয়ে নিতে না পারে, আল্লাহর নাফরমানি করতে না পারে। কুফার এবং মুনাফিকরা যেন সমাজে অশান্তি সৃষ্টি না করতে না পারে, শরীয়ত বিরোধী যেন, শরীয়তের বিরুদ্ধে যেন চলতে না পারে। তোমাদের এই সম্পদ, তোমাদের এই ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর কোরআনের শাসন, মুস্তাফার মুহাব্বতের আদর্শ যেন আল্লাহর জমিনে প্রতিস্ফুটিত হয়, সেই চেষ্টা করো। তোমরা মরেও, ইন্তেকালের পরেও তোমরা মরেও অমর হবে। তোমাদের জীবন আজীবন জীবন থাকবে, তোমাদেরকে সবাই স্মরণ করবে। আল্লাহ তোমাদেরকে মেহবুব বান্দা হিসাবে কবুল করবেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা রাসূলিনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। ইবে আতর নাই, নাই লাখন লাখ ফরদিন ফরদিন ফরদিন। জি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো ইন্তেকালের পরে বান্দা তোমরা যখন অমরে অমর হবে, বাদা মৌতিকা, তোমার ইন্তেকালের পরে খাইয়ান, তুমি আজীবন চিরঞ্জীব থাকবে তোমার এমন আদর্শের কারণে। ওরুকা ফি হাওয়াসিলে তুয়ুরা খুদরিন ফিল জান্নাতে মাজলুয়াতুন। আল্লাহ তোমার এই আত্মা, তোমার এই রূহ, তোমার এই আল্লাহ প্রদত্ত, আল্লাহর মহব্বতে, আল্লাহর ডর ভয়ে জাগ্রত এই রূহ জান্নাতের মধ্যে সবুজ পাখির পিঠের মধ্যে আরোহণ করবে। জান্নাতে এমন কিছু রহমত
পাখি জান্নাতে থাকবে, তাদের রং হবে সবুজ। এই জাতীয় পাখির পিঠের মধ্যে তোমার রূহ আল্লাহ আরোহণ করিয়ে গোটা জান্নাত ভ্রমণ করবে। ওই জাতীয় পয়সাওয়ালা ক্ষমতাধর ব্যক্তিরা যারা সমাজে অন্যায় কাজে বাধা দেয়, যারা মুনাফিক এবং কাফেরদের বেলায় খুব কঠোরভাবে আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে চললে, শরীয়তের বিরুদ্ধে চললে যদি তাদের জিহাদ প্রমাণিত হয়, এ বান্দাদের আল্লাহ জান্নাতে সবুজ পাখির পিঠের উপর সওয়ার করে ভ্রমণ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ওয়া ইয়া আইয়ুহাল গনিয়্যুয যায়ীফ, এই দুর্বল পয়সাওয়ালা যাদের কাছে সম্পদ আছে কিন্তু ক্ষমতা নাই, দুর্বল টাকা পয়সা থাকলেও এত ক্ষমতা নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রিপারেশন নেবার কোনো ব্যবস্থা নাই। টাকা আছে, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে না, কিন্তু পয়সা আছে কেউ মানে না, তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না, যোগ্যতা নাই। এদের ব্যাপারে বলা হচ্ছে আইয়ুহাল গনিয়্যুয যায়ীফ, এই দুর্বল তাওয়াঙ্গর দুর্বল পয়সাওয়ালা, পয়সা আছে কিন্তু তোমার কাছে ক্ষমতা নাই। জিহাদুকাল ইবাদাতু ওয়াস সাদাকা, প্রথমে বলা হয়েছে যাদের ক্ষমতা আছে এবং পয়সাও আছে তাদের জিহাদ হলো কাফের মুনাফিকদের উপরে নিজের শক্তি প্রয়োগ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এটা হলো শক্তিমান পয়সাওয়ালার উপর দায়িত্ব, এটা তাদের জিহাদ। আর যাদের কাছে সম্পদ আছে কিন্তু ক্ষমতা নাই, সমাজের মধ্যে ক্ষমতা দেখাতে পারে না, দুর্বল মানুষ, টাকা পয়সা আছে, নিজের ছেলেমেয়েরা পর্যন্ত দাম দেয় না, ইজ্জত দেয় না, সমাজের মানুষ কিভাবে মূল্যায়ন করবে? নিজের সম্পদশালী হওয়ার কারণেও যাকাত সাদকা নাই, আল্লাহর ঘরে কোনো অবদান নাই, মসজিদে অবদান নাই, দান সদকা করে না, পয়সা বেরিয়ে গাঁঠি ভরে রেখে দিতে চায়, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই জাতীয় সম্পদশালী ব্যক্তিদেরকে সমাজে কেউ সম্মান করে না, ইজ্জত করে না, ঠিক কেনা বলুন? সম্পদ, এর সম্পদ কোনো কাজে লাগে না, এর পয়সা কোনো মসজিদে লাগে নাই, মাদ্রাসা লাগে নাই। গরিব পয়সাওয়ালা হওয়ার কারণে গরিব মানুষদেরকে সাহায্য করে না। গরিবের একজন মেয়ে বিবাহ দিতে পারছে না, একে সাহায্য করে না। সাহায্যের জন্য গেলে বলে আমার কাছে সুযোগ নাই, আমি এখন পরে দিব, এখন দিতে পারছি না, বিভিন্ন ধরনের খোঁজ দেখিয়ে সাহায্য সহযোগিতা করে না। আল্লাহর মেহমান বিরোধ পয়সা যাদের কাছে আছে, সম্পদ আছে, এরা দান সৎকা না করলে সমাজ এদের ক্ষমতা মেনে নেয় না, সম্মান করে না। তাদের বেলায় বলা হচ্ছে এই দুর্বল পয়সাওয়ালা তোমার জিহাদ হলো আল্লাহর রাস্তায় সদকা দেওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো তোমার সম্পদ, আল্লাহর রাস্তায় দান করা হলো তোমার জিহাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিহাদুকাল ইবাদাতু ওয়াস সাদাকা, তোমার জিহাদ হলো আল্লাহর জমিনে 5 ওয়াক্ত
কোরআন তিলাওয়াত করা, আল্লাহর ইবাদত করা, দুচোখের পানি জারিয়ে আল্লাহর বয়ে কান্নাকাটি করা, আল্লাহর ইবাদত করা। যেহেতু তোমার ক্ষমতা নাই, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, তোমার ক্ষমতা প্রয়োগ করলেও কেউ এগুলি বাস্তবায়ন করার সুযোগ করে দেয় না। তোমার জিহাদ হলো উজু কালাম করে আল্লাহ যে শরীর দান করেছেন, যে আত্মা তোমাকে দান করেছেন, যে চোখ দান করেছেন, যেই হাত আল্লাহ দান করেছেন, এই হাত দিয়ে এই মাথা ঝুঁকিয়ে আল্লাহর দরবারে ইবাদতের জন্য তোমার মাথা ঝুঁকিয়ে দেওয়া আর তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা হলো তোমার জিহাদ। এই জিহাদ না করলে তোমাকে নিস্তার দেওয়া যাবে না। বলা হচ্ছে সদকা করো, দান খয়রাত করো, আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে যাবে। আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, তারপর তোমার জন্য এই জিহাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমার জিহাদ হলো আল্লাহর রাস্তায় অকাতরে দান করা। সুবহানাল্লাহ। এই দুনিয়া ছাড়তে হবে, রইতে কেউ পারবে না। আলেম বলো, হাফিজ বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা হইলাম তো গরিব ভাইলাম তো হইলাম তো। আচ্ছা, কান অসুবিধা নেই, নাম হোম পরিবর্তন জিনিস হারানোর প্রমাণ দিলে যে বেদরে হইলে গরিবে হইলে কি ধরনের ওনারা প্রমাণ দিলে গরিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুস্তাফা নূরে জনাবে আমর খুন আফতাব বরজ ইলমে মিল্লাদুন সালাতুন ইয়া। আমি গত শুক্রবার বলেছিলাম, আপনারা শুনেছেন, একটি গড়ি পাওয়া কি জিনিস বলতে হবে। তো একটা জিনিস পাওয়া গেছে, এটা হবে না, এটা গড়ি পাওয়া গেছে, গড়িটা কীরকম বলতে হবে, প্রমাণ দিতে হবে না। কি বেল কীরকম, কোন কোম্পানির গড়ি, এটা বলতে হবে। মুরব্বী একটা গড়ি পেয়েছেন, আপনাদের যাদের হয় আপনারা প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, ওয়া কিতালুকা মা নাফসিকা ফাকাতিলাহা, এটা আপনার নফসের সাথে জিহাদ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় সাদাকা দিলে, আল্লাহর ইবাদত করলে, এটা আপনার নফসের সাথে জিহাদ হয়ে যাবে। ওই জিহাদুল হাওয়া হয়ে যাবে, আসাদুল জিহাদ, জিহাদুল হাওয়া। মুস্তাফা বলেছেন, আল্লাহর বান্দার জন্য বড় জিহাদ হলো জিহাদুল হাওয়া, নফসের সাথে যুদ্ধ করা। এখন তো আমাকে বলছেন ওদিকে চলে যাও, আমি সেদিকে চলে যাচ্ছি, এদিকে চলে যাও, আমি সেদিকে চলে যাচ্ছি। আজান হচ্ছে, আল্লাহর জমিনে মসজিদে আসছি না, মসজিদে এসে আল্লাহর ইবাদতের জন্য হাজিরা দিচ্ছি না। যেমন ইচ্ছে তেমন জুলুম করে চলছি, মিথ্যা বলে চলেছি, অন্যায় করে যাচ্ছি, পরের হক ধ্বংস করে যাচ্ছি, যেমন তেমন আমার ইচ্ছে তেমন করতেছি। এটার বিরুদ্ধে নিজের নফসের সাথে লড়াই করা, নিজের নফস যেভাবে বলে তার বিপরীত করা, এটা হলো বড় জিহাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসল জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। যেমন তেমন যাকে যেমন তেমন বলে ফেললাম, যেমন তেমন রাগ করলাম, গোসা করলাম, যেখানে সেখানে রাগ করলাম, যেমন তেমন বলে ফেললাম, এটা নফসের সাথে জিহাদ নয়। আমার আমি যদি কন্ট্রোল করতে না পারি,
আমার আত্মাকে যদি আমি আমার আয়ত্তে আনতে না পারি তো পাগলা ঘোড়ার মতো হয়ে গেলাম। গোড়া ছেড়ে দিলে যেমন যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়। না না, নফসকে বাঁধতে হবে, নফসের প্রতি আপনার কর্তৃত্ব থাকতে হবে। এই নফস আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নফসে মুতমাইন্নাও দান করেছেন। সুবহানাল্লাহ। নফস দিন প্রগর, নফসে লওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আইয়াতুহান নফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মানুষ যখন ইন্তেকাল করবে, আজরাইল আলাইহিস সালামের ইশারায় যখন জান হারিয়ে ফেলবে, আজরাইল যখন জান নিয়ে যাওয়ার একদম উপক্রম হবে, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমতের ফেরেশতা এসে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না। এই প্রস্তাব সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা। ডাক দিবে, ও প্রশান্তশীল নফস, আল্লাহর পক্ষ থেকে নেমতপ্রাপ্ত নফস মুতমাইন্না, তোমাকে আল্লাহ আহ্বান করতেছে তোমার বন্ধুর দিকে যাওয়ার জন্য। সুন্দর করে বের হয়ে আসো। ফেরেশতা যখন এইভাবে ডাক দিবে, বান্দা কষ্ট পাচ্ছে, 2-4 দিন 10 দিন 1 মাস ধরে কষ্ট পাচ্ছে, মতের বিছানায় সগরা চলতেছে। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যাবে, এই নফস মুতমাইন্না, তুমি ও আল্লাহর বান্দা, তুমি জীবনে নামাজ তরক করে নাই, হজ ফরজ হয়েছে হজ না করে থাকো নাই, মা বাবার সেবা করেছো, ইবাদত করেছো, আল্লাহর হুকুম মেনেছো, আল্লাহ যেমন বলেছেন তেমন করেছো। আপনার মুনিব লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে আহ্বান করছে, তোমাকে ডাক দিচ্ছে। এতক্ষণ তুমি যেতে চাও নাই, তোমার যেতে কষ্ট হচ্ছে, সকারাত চলতেছে, তোমার মুনিব তোমাকে ডাক দিচ্ছে, তুমি ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া। সন্তুষ্ট চিত্তে আল্লাহর রিজামন্দি তুমি বান্দার উপর অর্পিত হয়েছে, তোমার উপর আল্লাহ রাজি হয়েছে, সন্তুষ্ট চিত্তে তোমাকে আল্লাহ আহ্বান করছে। এই কথা যখন বলবে, মতের বিছানার বান্দার রূহ আর 1 সেকেন্ড দেরি করবে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কলস থেকে যেইভাবে পানি বের হয়, সেইভাবে ওই বান্দার পূর্ণ আত্মা নফসে মুতমাইন্না বের হয়ে আসবে আল্লাহর কাছে যাওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাসবে রব্বে জাল্লাল্লাহ নূর মুহাম্মদ। প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, বান্দা ঘর থেকে বের হতে পারে না ঠান্ডার জন্য। এদিকে আজান হচ্ছে আল্লাহর ঘরে, হাইয়া আলাস সালাতু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে যখন আহ্বান করবে, বান্দার ইচ্ছা হয় লেপ্তশোক মুড়িয়ে ঘুমানোর জন্য, কিন্তু আল্লাহর ঘরের আজানের কারণে বান্দার মধ্যে জাগরণ এসে গেল। হাই হাই, আল্লাহর ঘরে আজান করছে, আমি কখন 9টা বাজে ঘুমিয়েছিলাম, দীর্ঘ 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেছিলাম, আল্লাহ আমাকে দান করেছেন এই মহান নেয়ামত। আবার আল্লাহ আমাকে রূহ দিয়েছেন, জান দিয়েছেন, ঘুম থেকে আমাকে জাগ্রত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে
উঠে একটু করে বসে বসে আল্লাহর স্মরণ করা, এটা হায়াতুন নবী মুস্তাফার সুন্নত। বরে করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে মসজিদের দিকে জিহাদ করা নফসের সাথে। নফস বলতেছে একটু আরাম করো, ঠান্ডা পড়তেছে। নফস বলতেছে আজও সময় আছে, আজও জামাতের টাইম হয় নাই। না না, টাইম না হোক, আমি উজু কালাম করতে করতে ওয়াক্ত হয়ে যাবে, আমি উজু করতে করতে হয়তো জামাতের টাইম শেষ হয়ে যাবে। এই কথা মনে করে লাথি মেরে ফেলে বিছানা থেকে উঠে উজুখানায় গিয়ে আল্লাহর জমিনে কমাস কম 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তারপর আজান হলে আজানের পরে আল্লাহর ঘরে এসে নিজের নফসের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর ঘরে এসে নামাজ পড়ার নাম হলো নফসে মুতমাইন্নার আলামত। এটা হলো নফসের সাথে জিহাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জাতীয় বান্দাদের ব্যাপারে বলা হচ্ছে আওয়াত ওয়াকিতালুকা মা নাফসিকা। এই কথা বলে নফস যা বলে তার বিরুদ্ধ করে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক শামিল হওয়া, এটা নফসের উপর ছুরি চালানোর মতো, নফসকে হত্যা করে দেওয়ার মতো। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এইভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর জমিন থেকে হায়াতটুকু শেষ করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রত্যেকে বলুন আমিন। এর পরের কথাগুলি বলতে গেলে আমার সময় লাগবে।